স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের কাল থেকে অর্থাৎ 24শে জুন তারিখ থেকে কলেজের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর এই ফর্ম ফিল আপের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্ট চয়েস করা। অনার্স কোর্সে হোক বা পাস কোর্সে হোক, ফর্ম ফিল আপের সময় গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট চয়েস করা। আজকের ভিডিওটায় এই সাবজেক্ট চয়েস করা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমেই তোমাদের বলে রাখি যে কলেজে অ্যাডমিশনের সময় ফর্ম ফিল আপ যখন করবে তখন দেখবে 3 বছরের বিএ কোর্স আছে, বিকম আছে, বিএসসি আছে, অর্থাৎ 3 বছরের তোমরা গ্র্যাজুয়েশন করতে পারবে, যেটাকে এখন নাম দেওয়া হয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। আর হচ্ছে 4 বছরের তোমরা অনার্স কোর্স করতে পারবে এবং আরেকটা হচ্ছে 4 বছরের অনার্স উইথ রিসার্চ কোর্স করতে পারবে। এই 3 ধরনের কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, সেটা আর্টসের ক্ষেত্রে হোক অর্থাৎ বিএ কোর্সের ক্ষেত্রে হোক বা সায়েন্স হোক, বিএসসি হোক বা বিকম হোক। এইভাবে 3টে কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং 3টে কোর্সের ক্ষেত্রেই তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে। কিভাবে সাবজেক্ট চয়েস করবে অনার্স কোর্সের ক্ষেত্রে এবং পাস কোর্সের ক্ষেত্রে সেটা আজকে তোমাদের বলে দেব। এবং কলেজে বর্তমানে যে নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে সেটা নিয়েও আলোচনা করে দেব। প্রথমে দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সময় সাবজেক্ট চয়েস করা। দেখো, অনার্সের বিষয়টা দেখো, প্রথমে আমি জেনারেল অর্থাৎ পাস কোর্সেরও আলোচনা করব। অনার্সেরটা খুব ভালো করে বুঝে নাও। দেখো, ফর্ম ফিল আপের সময় অনার্সের ক্ষেত্রে একটা মেজর সাবজেক্ট এবং 2টো মাইনর সাবজেক্ট চয়েস করতে হয়। আরেকবার শুনবে, অনার্সের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় একটা মেজর সাবজেক্ট এবং 2টো মাইনর সাবজেক্ট চয়েস করতে হয়। মেজর সাবজেক্ট কি? যে সাবজেক্টে তুমি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো সেটা হচ্ছে তোমার অনার্সের ক্ষেত্রে মেজর সাবজেক্ট। এবং আরও 2টো মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট মানে কি? 2টো সাবজেক্ট আরও তোমাকে পড়তে হবে পাশে, ঠিক আছে? অনার্স একটা সাবজেক্টে রাখতে হবে এবং পাশে আরও 2টো সাবজেক্ট তোমাকে পড়াশোনা করতে হবে। যেমন আমি উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি যে কেউ ধরো হিস্ট্রিতে অনার্স নিল, ঠিক আছে? তাকে আরও 2টো সাবজেক্ট পড়তে হবে। ধরো তখন সে নিল পলিটিক্যাল সায়েন্স, একটা নিল মাইনর 1 আর এডুকেশন নিল হচ্ছে মাইনর 2। এইভাবে সায়েন্সের ক্ষেত্রে বা কমার্সের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট তোমাদের বাছতে হবে। অর্থাৎ এখানে যেটা আমি তোমাদের বলতে চাইছি যে অনার্সে যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে কি হচ্ছে, মেজর একটা সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেটা তোমার মেজর এবং আরও 2টো মাইনর সাবজেক্ট বেছে নিতে হবে। এটা হচ্ছে 4 বছরের কোর্স অনার্সটা, ঠিক আছে? তারপরে কি জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ তোমরা যারা কলেজে পাস কোর্সে অ্যাডমিশান নেবে, ভালো করে শুনবে, তোমরা যারা কলেজে পাস কোর্সে অ্যাডমিশান নেবে, যেটাকে এখন মাল্টিডিসিপ্লিনারি নাম দেওয়া হয়েছে, এই কোর্সের ক্ষেত্রে তোমাকে মেজর সাবজেক্ট 2টো বেছে নিতে হবে এবং মাইনর সাবজেক্ট একটা বেছে নিতে হবে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলবো, মেজর সাবজেক্ট অর্থাৎ যে 2টো মেজর সাবজেক্ট তোমাদের বেছে নিতে হচ্ছে, যে 2টো সাবজেক্ট তোমার সবথেকে বেশি পড়তে ভালো লাগে সেই 2টো মেজর সাবজেক্ট হিসাবে রাখবে। কারণ এখানে মেজর সাবজেক্টগুলো বেশি পড়তে হবে জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ক্ষেত্রে, এবং মাইনর সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টটা কিন্তু কম পড়াশোনা করতে হয়, অনেক কম পড়াশোনা করতে হয়। ধরো তুমি মেজর সাবজেক্ট 2টো নিচ্ছ, একটা নিচ্ছ হিস্ট্রি, আরেকটা নিচ্ছ তুমি পল সায়েন্স, আরেক মাইনর সাবজেক্ট একটা নিচ্ছ তোমার এডুকেশন। এইভাবে তোমাকে আমি উদাহরণ হিসাবে দেখিয়ে দিলাম। এক্ষেত্রে মেজর সাবজেক্ট যে 2টো রেখেছো হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স, এই 2টো সাবজেক্টকে বেশি পড়তে হবে এবং মাইনর সাবজেক্টটাকে কম পড়তে হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপের সময় অনার্স এবং জেনারেল কোর্সের ক্ষেত্রে মেজর এবং মাইনর সাবজেক্ট কিভাবে বেছে নেবে। তবে এই যে নতুন সিলেবাস, এই নতুন সিলেবাস সিসিএফ সিলেবাস অনুযায়ী আরও কিছু নতুন কোর্স তোমাদের কলেজে পড়তে হয়, সেক্ষেত্রে আরও একটা সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে। সেই সাবজেক্টটা কি? সেই সাবজেক্ট হচ্ছে তোমাদের আইডিসি সাবজেক্ট। প্রথম 3টে সেমিস্টার, কলেজের প্রথম 3টে সেমিস্টারে আইডিসি সাবজেক্ট পড়তে হয়। আইডিসি সাবজেক্ট 1, আইডিসি সাবজেক্ট 2, আইডিসি সাবজেক্ট 3, এই 3টে তোমাকে আইডিসি সাবজেক্ট পড়তে হয়। এবারে কোনো কলেজে আইডিসি সাবজেক্ট চয়েস করা যায়, কোনো কলেজে আইডিসি সাবজেক্ট ফর্ম ফিল আপের সময় চয়েস করা যায় না।
তবে বেশিরভাগ কলেজে ফর্ম ফিল আপ করার সময় আইডিসি সাবজেক্ট চয়েস করা যায়। এখানে একটা বিষয় সবসময় মনে রাখবে যে অনার্স কোর্সেও তোমাকে আইডিসি সাবজেক্ট পড়তে হবে প্রথম 3টে সেমিস্টারে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3তে, এবং জেনারেল কোর্স অর্থাৎ 3 বছরের পাস কোর্সের ক্ষেত্রেও আইডিসি সাবজেক্ট প্রথম 3টে সেমিস্টারে পড়তে হবে। আর যে সাবজেক্টগুলো তোমরা মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট রাখছো সেই সাবজেক্ট আইডিসিতে নেওয়া যাবে না। অর্থাৎ মেজর এবং মাইনর সাবজেক্টে যে সাবজেক্টগুলো তুমি রাখছো সেই সাবজেক্ট বাদে অন্য সাবজেক্ট তোমাকে আইডিসি সাবজেক্ট হিসাবে নিতে হবে। তবে আইডিসি সাবজেক্ট যখন চয়েস করবে একটু ভালো করে ভেবেচিন্তে চয়েস করবে, কারণ যে সাবজেক্টগুলো তুমি পড়তে পারবে সেই সাবজেক্টই কিন্তু আইডিসি সাবজেক্ট হিসাবে চয়েস করো। কারণ এমন কোনো সাবজেক্ট চয়েস করো না যে সাবজেক্ট তুমি পড়তেই পারবে না, সেই সাবজেক্ট কিন্তু আইডিসি সাবজেক্ট হিসাবে চয়েস করো না, ঠিক আছে। আর পরবর্তীকালে আরও একটা ভিডিও আমি তোমাদের দেব, যেটা অনার্স কোর্সে অ্যাডমিশান নেওয়া ভালো না পাস কোর্সে অ্যাডমিশান নেওয়া ভালো সেটা নিয়ে আলোচনা করব তাতে, এবং বলে দেব আর্টসের মধ্যে কোন সাবজেক্টগুলো পড়লে একটু সহজ হয় এবং কলেজের ক্ষেত্রে বেশি সাজেশান মিলে যায়, এটা আমি পরবর্তীকালে আলোচনা করে দেব। আজকে যেটা আলোচনার বিষয় তাহলে বুঝতে পারলে আইডিসি সাবজেক্ট 3টে সেমিস্টারে থাকে, প্রথম 3টে সেমিস্টারে, এবং এই যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স এটাও প্রথম 2টো সেমিস্টারে তোমাকে পড়তে হবে। প্রথম সেমিস্টারে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থাকে, যেটা এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টো সাবজেক্ট থাকে, একটা হচ্ছে ইএনভিএস আর একটা হচ্ছে তোমার পরিবেশবিদ্যা, এবং সেকেন্ড সেমিস্টারেও তোমার ইএনভিএস থাকবে এবং তোমার সেক্ষেত্রে আরও অপশান দেবে 6টার মধ্যে একটা বেছে নেওয়ার। এত মাথায় নেওয়ার দরকার নেই, মনে রাখো তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স প্রথম সেমিস্টারে পড়তে হবে এবং প্রথম সেমিস্টারে পড়তে হবে এইসি সাবজেক্ট। এইসি সাবজেক্ট হচ্ছে এটা এইসি ইংলিশ সাবজেক্ট পড়তে হবে, এটা কম্পালসারি ইংলিশ সাবজেক্ট। তাহলে এই হচ্ছে তোমাদের কলেজের প্রথম সেমিস্টারে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে খুব ভালো করে তোমাদের তথ্যগুলো দেবে এবং মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টটা খুব ভালো মতো চয়েস করবে যাতে কোনো রকম ভুল না হয়। খুব ভাবনা চিন্তা করে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট চয়েস করবে অনার্স কোর্সের ক্ষেত্রে এবং পাস কোর্সের ক্ষেত্রে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, সঙ্গে থেকো, তাহলে আরও গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে।